এবার আমরা শিখব কি করে কোনো জিনিসের দিকে ইশারা করে হ্যাঁ বা না প্রশ্ন করতে হয়। এটা কিন্তু খুবই সাধারণ, কিন্তু দারুণ কাজের একটা স্কিল। জাপানিতে প্রশ্ন করার গঠনটা কিন্তু একদম সোজা। দেখুন, করে বা ক্যামেরা দেসুকা, মানে এটা কি ক্যামেরা? বাক্যের শেষে শুধু একটা কাজও করে দিলেই প্রশ্ন তৈরি হয়ে যায়। আর উত্তরে বলা হচ্ছে হাই সোরে বা ক্যামেরা দেসু, অর্থাৎ হ্যাঁ ওটা ক্যামেরা। চলুন ব্যাগ দিয়ে আরেকটা অনুশীলন করা যাক। প্রশ্নকর্তা বলছেন সোরে ওয়া খাবান দেস্কা, মানে ওটা কি ব্যাগ? উত্তরে যার কাছে ব্যাগটা আছে তিনি বলছেন হাই খোরেওয়া খাবান দেসু, মানে হ্যাঁ এটা ব্যাগ। এখানে একটা জিনিস খেয়াল করুন, প্রশ্ন করার সময় জিনিসটা দূরে, তাই সোরে বা ওটা বলা হচ্ছে, আর উত্তর দেওয়ার সময় কাছে, তাই খোরে বা এটা বলা হচ্ছে। বেশ, হ্যাঁ না প্রশ্ন তো হলো। এবার আমরা কিছু দরকারি প্রশ্নবোধক শব্দ শিখব, যেমন ধরুন কে, কার বা বয়স কত, এই ধরনের প্রশ্নগুলো। এখানে দুটো খুব গুরুত্বপূর্ণ শব্দ আছে। একটা হলো দারে বা কে বা কার, আর আরেকটা হলো ওই কুচু, যেটা দিয়ে খুব ভদ্রভাবে বয়স জিজ্ঞেস করা হয়। দেখুন দারে শব্দটা কিভাবে ব্যবহার করা হয়েছে। সোরেওয়া দারেনো কাবান্দেস্কা, এর মানে হলো ওটা কার ব্যাগ। এখানে দারেনো একসাথে কার বা হুজ বোঝানোর জন্য ব্যবহার হয়েছে। আর বয়স জিজ্ঞেস করার জন্য দেখুন বলা হচ্ছে ইয়ামাদা-সান ওয়া ওইকুৎসু দেস্কা, যার মানে ইয়ামাদা সাহেবের বয়স কত। এটা বয়স জিজ্ঞেস করার একটা খুব নম্র উপায়।